বাইরে হয়েছি শুনালন কথা, এগুলো হলো মনের মূল কথা। আমি যখন মোহাম্মদপুরে আমার বাসার থেকে বাইরে হইয়া বেড়ি বাঁধে উঠছি, তিন রাস্তার মোড়ের থেকে যখন উত্তর দিকে ফিরছি, দেখি হুন্ডা একটার পিছনে মাইয়া একটা। কি একটা? আরে বাবা, আমি ফেরেশতা না মানুষ? এখন আমার মেয়ের দিকে তাকাইতে মনে চায় না? আমার ড্রাইভারও বদমাইশ, আমার খাদমও দুষ্ট। এদিনকে আমার চোখের দিকে তাকায়, হুজুর কোন দিকে তাকায়? দেখছেন নি শালার পুত্রেরা কি খারাপের খারাপ। অর্থাৎ হুজুর কোন দিকে তাকায় সেটা আমারে মারকে রাখছে। আবার আমার নফসে কয় তুই তাকাস না, মাইয়া তো সুন্দর। ওনার সামনে রূপসী সুন্দরী যুবতীটা এসে এইখান থেকে কাপড় সরাইয়া বলে, শাহবাজ আমার বুকের ফোঁড়াটার মধ্যে একটু ফুঁক দাও, আমি এই ফোঁড়ার যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহু আকবার। মনে করছিল শাহবাজ যুবক ছেলে ধরে বসবে, মেয়েটা তো চাইছিল যেন ধরে, কথা কয় না? মেয়েটা তো চাইছিল যেন ধরে। আল্লাহু আকবার। শাহবাজ আশিকে মাওলা, শাহবাজ আশিকে মহিলা নেই, আশিকে মাওলা। শাহবাজ মেয়ের প্রেমিক নয়, আল্লাহর প্রেমিক। শাহবাজ এটা বুঝে না মেয়ের বুকের মধ্যে কি আছে আর কোনায় কি আছে, শাহবাজ এটি বুঝে না। তো কর, আমি করুম না, তোরা কর, যা। মারতে মারতে মেরে ভালো। এই থাম থাম, রাগ উঠছে, রাগ উঠছে। জয় বাংলার মধ্যে 1 নম্বর শুরু হইলে আর থামে না। এরশাদ এরশাদ শুরু হইলে আর থামে না। শেখ হাসিনা সালাম শুরু হইলে আর থামে না। অথচ আল্লাহর কোন বান্দার জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাত। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জিকির করব না বন্ধ রাখবো? তাহলে করো লা ইলাহা ইল্লাল্লাহ। আসহাবিহিল্লাযীনা আসারুল হুদা আলাদ দুজা وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة وما جعله خلف ظهره ساقه
إلى النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मकसद है अगर तरबियत लाल बदख्शां मकसद है अगर तरबियत लाल बदख्शां बेसुध है भटके हुए खुर्शीद का परताओ बेसुध है भटके हुए खुर्शीद का परताओ दुनिया है रिवायात के पंदों में गिरफ्तार दुनिया है रिवायात के पंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तो गोदाओ क्या मदरसा वालों की तो गोदाओ कर सकते थे जो अपने जमाने की इमामत कर सकते थे जो अपने जमाने की इमामत वो को न दिमाग अपने जमाने के पैरों वो को न दिमाग अपने जमाने के पैरों ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शोर में लगता नहीं सहरा से घबराता है दिल शोर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम,
পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা মিরপুর 10 নম্বর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিরপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ তো ছিল বিশাল, তো এটা আমি বাঙ্গাটা পাইছি, বাঙ্গা টাঙ্গে পরেরটা আমি পাইছি। এমনি আমাদের ওয়াজ করার জন্য বেশি মানুষ লাগে না, দিলওয়ালা 2-4 জন মানুষ হইলে আর অসুবিধা হয় না। দিল টিল নেই, এমনি সমানে মাঠ ভরা, ওয়াজ বাইরেতে চায় না, খাউঞ্জা লোক নাই। কি লোক নাই? হযরত হাসান বসরির অনেক মুরিদ ছিল, এর মধ্যে একটা মহিলা মুরিদা ছিলেন হযরত রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা। তো উনিও ফাঁকে ফাঁকে হাসান বসরির বয়ান শুনতেন, বোরকা পইরা নিরাপদ দূরত্ব বজায় রেখে উনি বয়ান শুনতেন, বসতেন। যেদিন রাবেয়া বসরি বয়ানে আসতেন, ওই দিন হাসান বসরির বয়ানের মধ্যে যৌবন চলে আসতো। যৌবন কি চলে আসতো? আরে কথা বুঝে না কেন? কার বয়ানে? হাসান বসরির নাম শুনছেন নেই? হাসান যে বসরা বেলাল আসহাব সে সোহাইব জেরুম, হাসান যে বসরা বেলাল আসহাব সে সোহাইব জেরুম, যে খাকে মক্কা বুজাহাল ইনচে বুল আজবি। যদি বুঝে নেন, যদি বুঝে নেন, আমাদের রুহানি লাইনের তরিকতের লাইনে মুরব্বী হযরত হাসান বসরি। হাসানের পরিচয় দিতে আছেন তাবেঈ, সাহাবায়ে কেরামের ছাত্র হযরত হাসান বসরি। তাবেঈ তাবেঈ বুঝেন না? কথা কয় না? কার ছাত্র? সাহাবীর ছাত্র। সাহাবীরা কার ছাত্র? এই কথা কয়। তবিয়ত গরম হয়েছে, তবিয়ত গরম, কারণ আপনারা গেলেন কই আমারে থুইয়া? আপনারা গেলেন কই আমারে থুইয়া বলেন? সাহাবায়ে কেরাম পয়গম্বরের ছাত্র, আর তাবেঈনরা হইলে সাহাবায়ে কেরামের। এই হাসান বসরি সাহাবীর ছাত্র। যেদিন হাসান বসরির দরবারে রাবেয়া বসরি আসতেন, রাবেয়ারে চিনেন? কোন দিক থেকে ওয়াজ করব এখনো তাল পাইতে আছি না। বাঙ্গা মজমা তো। হাসান বসরি যেহেতু রাবেয়ার শেখ, তো ফাঁকে ফাঁকে রাবেয়া হাসানের এখানে যাইতেন। আজকেও আসছেন। আজকে আসার পরে দেখেন যে হাসান বসরি নাই। কে নাই? হাসান বসরি নাই। এটা একটু হুডানি হয়ে গেছে। আমি একটা আমল করতেছিলাম তো এখানে আটকাইছি, এই জন্য হাতে রয়ে গেছে। আবার মনে করেন না যে বুজুর্গি দেখাইতে আছে। বুজুর্গি দেখে এবার কিচ্ছু নাই। বুজুর্গ কারা করে আল্লাহ বানাইলে দেখানো লাগে না। কথা কয় না? ওয়াসপে তোরা গর কুনা দিয়া না কুনা দাহলে ফজল, ওয়াসপে তোরা গর কুনা দিয়া না কুনা দাহলে ফজল, হাজতে মশাতানিস রোয়ে দিলারা মেরা,
হাজতে মাসাতানিস রোয় দেলা রামেরা। মেয়ে যেটা সুন্দরী, এটার মাথা আঁচড়ান লাগে না, চেহারায় মেকআপ দেওয়ান লাগে না, কথা কয় না। যেটা কালি বুতুম্ব পেত্তিনি, চুল আশ্রাইল যেই সেই, মেকআপ দিল বুজুর্গি দেয়, এটার লেগে এটা লাগে না। যদি আসলে আল্লাহ বুজুর্গি দিয়ে থাকেন, এটা লাগে নেই। ধরো বেটা, কথা কয় না। বাংলা ওয়াজ করতেছে, বাংলা নোয়াখাইলে বাংলা ওয়াজ পে তো রাগর কুনা দিয়া না কুনা দালে ফজল। হাজতে মাসাতা মানে চিরুনি, মাসাতা মানে কি? হাজতে মাসাতানি সে রোয়ে দেলা রামেরা। যার চেহারা সুন্দর, চিরুনি লাগে না, মেকআপ বক্স লাগে না। রাবেয়া বসরি হাসান বসরির দরবারে গেলেন, গিয়ে দেখেন হাসান নাই। জিজ্ঞেস করলেন হাসান কোথায়? মানুষটা বলল, যাইয়া দেখো নদীর পাশে আছে। রাবেয়া গিয়ে দেখেন হাসান বসরি নদীর উপরে, পানির উপরে মুসাল্লা বিছায় নামাজ পড়ে। কোথায়? পানির উপরে মুসাল্লা বিছায় কি পড়ে? কারবার দেখছেন আপনি? এখন যদি পানির উপরে মুসাল্লা বিছায় কারো নামাজ পড়তে দেখেন, আপনারা যে কি করবেন? পূজা শুরু করবেন, পূজা। আপনাকে যে অভ্যাসের অভ্যাস, মেয়া ল্যাংটা পাইলেও পূজা শুরু করে। ছটার যা জ্বর দেখলে তো মাথায় ঠিক থাকে। ছটার আপনাকে মিরপুরে শাহালি বাবার মাজারের একটা লোকে দেওয়া হয়েছে আমার বসুন্ধরার পশ্চিম সাইডে ট্রাফিক সিগন্যাল, শর্ট গায়ে দেওয়া জট টট। আমারে কয়, আমি শাহালি বাগদাদির মাজারের খাদেম, আমার কিছু দে। আমি কইলাম, হইনি রোলা, আমি রওজায়ে পাকের খাদেম, তুই আমারে দে। কথা কয় না কেন? আমি বললাম, ফকির বলা, আমি রওজায়ে পাকের খাদেম, তুই আমারে দে। এতে কতক্ষণ আমার দিকে তাকায় তাকায় দেখলো যে ওরে এটা আরো করো। কথা কয় না? আপনারা এই অঞ্চলের মানুষ, যে এখানে ছটার জর্দার দইয়া মানুষ, এদের সামনে যদি পানির উপরে মুসাল্লা বিছাই কেউ নামাজ পড়ে, হুঁশ থাকবে না। আরে কথা কয় না কেন? না, হযরত হাসান বসরি পানির উপরে মুসাল্লা বিছাই নামাজ পড়ে। রাবেয়া বসরি দেখা মাইন্ডে লাগছে, মাইন্ডে করে, কি রে তুই আমার ফিরইলে হইছস রে বেটা, আমার ফিরইলে হইছস, তুই তো পানির উপরে নামাজ পড়স, তো মাটি নেই, আল্লাহর জমিনে কি মাটি শেষ হয়ে গেছে? তার মানে হযরত রাবেয়ার মাইন্ডে লাগছে, বুজুর্গি দেখাও না, বুজুর্গির 20 মারবে, যে 20 কথা কয় বুঝেন না? রাবেয়া বসে কি বললো, বুজুর্গ হইলে কি হয়েছে ভাইয়া, তো কি এই কাম করবা? আমি আপনাদেরকে বলবো, আপনারা বলবেন, নেতা হইলে কি হয়েছে মেয়া, তাহলে কি দেশের টাকা চুরি করবে? ওরা কথা কয় না কেন? আরে বাবা, কথার টানে কথা আসে না। রাবেয়া বলে, বুজুর্গ হইলে কি হয়েছে, তাহলে কি পানির উপরে নামাজ পড়বা? আমরা বলবো, মেয়া নেতা হইলে কি হয়েছে, তাহলে কি দেশের টাকা চুরি করবা? আরে কথার টানে কথা আসে না? হ্যাঁ, আসতে হবে কথার টানে কথা, না হলে কথা বলবে কেমনি? এটাকে বলে আশাই বিশ্বাই ইউজকার। এই বেটা, পিছন দিকে তাকে আস্তে আস্তে দিয়ে একজন করে আসবে, টেনশন করি, এখন আর কেউ যাবে না, যাওয়ার সময় শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চুম্বুকে লোহাকে টানে, চুম্বুকে। আর কথা কয় না কেন? এটা চুম্বুকের ধর্ম। আমি চাইতেছি আরো আসুক, ইনশাআল্লাহ আসবে, আমি চাইতেছি তো। এরা না আসলে এরা ঢুকবো, যারা আসবে না এরা ঢুকবো। হযরত রাবেয়া বসরি হাসান বসরিকে সোজা বেরবেন লেগে, হাসান বসরির সামনে গিয়া হাওয়ার উপরে মুসাল্লা বিছায় নামাজ শুরু করছে। এই বেটা কথা কও, কিসের উপরে? হাসান কিসের উপরে? আর হাসানের মুরিদ
আমাদের নোয়াখালীতে বলে দায়ের থেকে দায়ের নাট মোড়া, কথা কয় না। মামার থেকে বাগিনার মাজার গরম, কথা কয় না কেন? এমপির থেকে এমপির পোলা গরম, হ্যাঁ এমপির থেকে এমপির পোলা গরম, দুলাবের থেকে শালা গরম, কথা কয় না? বুঝেন না কথা? দেশের অবস্থা হইলে এটা। যাই বেটে তোর গুদ্দা কত বড় রে, তোর বাপও তো আমার সামনে করবে, আমার চিনস বেটা? তুই দেখছিস যে একটা সদর বদর বেটা একটা বসে, হ্যাঁ মারতে মারতে ফেটের ফেটের যা আছে সব বাইর করে সোজা মোবাইল পকেটে ঢুকা। তাহলে রাবেয়া বসরি কিসের উপরে মুসল্লা বিছাইছে? আর হাসান বসরি কারবার দেখছেন এবার। এগুলা সহজ জিনিস, কঠিন জিনিস না। আমার তো ফাঁকে ফাঁকে উড়াল দিতে মনে চায়। আমি যদি কসম করি কাফারা লাগবে না, ফাঁকে ফাঁকে উড়াল দিতে মনে চায়। কি লেগে জানেন? খুব বুঝেন কথা। শরীরের প্রভাব যখন রুহের উপরে পড়ে, রুহ ওজনই হয়ে যায়, রুহের উঠতে পারে না। রুহের প্রভাব যখন শরীরের উপরে পড়ে, শরীর রুহ যেমন হালকা, শরীরও হালকা হয়ে যায়, এই তুলার মতো উঠতে পারে। এই জন্য আপনি আপনার রুহের উপরে যত মেহনত আর পরিশ্রম করবেন, আপনার শরীর রুহানি ভাবে তো হালকা হবে। এই জন্য আমাদের বুজুর্গেরা অল্প টাইমে লম্বা রাস্তা অতিক্রম করতেন কেমনে? এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? ওই বেটা, বুজুর্গি কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, নেতাগিরি যদি বন্ধ না হয়, এমপিগিরি যদি বন্ধ না হয়, মন্ত্রীগিরি যদি বন্ধ না হয়, ডাক্তারি যদি বন্ধ না হয়, তাহলে বুজুর্গি কেন বন্ধ হবে? मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। अरे भाईरा কথা অন্যদিকে চলে যেতে চায়। রাবেয়া বসরি হাওয়ার উপর মুসল্লা বিছায় নামাজ পড়েন হাসানকে শিক্ষা দেওয়ার জন্য। হাসান পানির উপরে মুসল্লা বিছায় নামাজ পড়েন। এটা মনে যাইছে আর কি, এটা কোনো বুজুর্গি দেখানো না, কথা কয় না। মানুষের এরকম ফাঁকে ফাঁকে হয়, এক একটা শখ জাগে। হ্যাঁ, এক একজন এক একটা শখ জাগে না? হযরত হাসান বসরি দেখলেন রাবেয়া হাওয়ার উপর মুসল্লা বিছায় নামাজ পড়তেছেন। হাসানের শিক্ষা হয়ে গেছে, হাসান বুঝছে রাবেয়া আমাকে সাইজ করার জন্য হাওয়ার উপর মুসল্লা বিছায় নামাজ পড়ে। বাঘের উপরে টাক বলা হয় না? বাঘের উপরে একদম সহজ সরল কথা না? হযরতে হাসান মুসল্লা সরাই ফেলছেন, নামাজ শেষ। রাবেয়া যখন দেখলেন হাসান সোজা হয়ে গেছে, রাবেয়াও সোজা মুসল্লা উঠে ফেলাইছে। হাসান মুসল্লা যখন সরাই ফেলাইছে, মানে চিকিৎসা হয়ে গেছে। রাবেয়া মুসল্লা সরাই ফেলছেন, কারণ ডাক্তারই শেষ। আপনারা কি বসবেন নি কিছু? না না, বসলে কোন এমনি এরা আমি যত ওয়াজ করি হাদিয়া যা দেওয়ার বাড়বো না। এরা আমার জন্য যে বাজেটটা করছে আমি জানি না কত বাজেট করছে। আমি যত বালায় ওয়াজ করি আর বাড়বো না, আর যত খারাপ ওয়াজ করি কমবো না, কথা কয়। এটা হলো বাস্তবতা। আর আমার ঘরে এমন ওয়াজ হলে দাবাদ দেয় না, আমার দেয় যে একটু দেখবো। হুজুর আমি যে স্টেজে দেখা করে চলে আয়, আমরা 30-31 বছর ওয়াজ করছি না মেয়ে, এখন তো রিটায়ার্ডের সব। এখন যদি আপনারা শুনেন আপনাদের লাভ, আমার কোনো লাভ নেই। শুনবেন না যাইবেন? বসবেন না যাইবেন? কে কে বসবেন হাতুলে দেখান না। আর একটা লোক উঠবেন, আমি আলোচনা বন্ধ করি। আমি দেখছি 2টা লোক উঠছে, এটা আমার গায়রতে লাগছে। তোর বুদ্ধে কত বড় বেটা, আমার তুই এনে বসায় রাখে, তুই যাসগা বেটা, দমক খাস না এখনো না? আপনি মনে করছেন ইলিয়াস মোল্লার এলাকা থেকে আমি ভয় পাবো? এটা ইলিয়াস মোল্লা, কামাল উদ্দিন মজুমদার সাহেব, আমি এগুলোর ভয়টা পাই না। কিলে ভয় পাই না, কারণ আমিও আওয়ামী লীগ করি, এরাও আওয়ামী লীগ করি, কথা কয় না কেন?
এবং এরা যে আওয়ামী লীগ করে ছোট মোটো আওয়ামী লীগ, আমি করি বড় আওয়ামী লীগ। আওয়াম মানে জনসাধারণ, আওয়াম মানে লীগ মানে পার্টি, জনসাধারণের পার্টি মানে জনতা পার্টি। তা আমরা বিএনপির লোকও আছি, আওয়ামী লীগের লোকও আছি, জাতীয় পার্টির লোকও আছে, আরো যারা সবাই মিলে জনতা পার্টি। কথা কয় না কেন? তাহলে পার্টি হেদের তো বড় না, আমাকে ওটা বড়। তাহলে এই বলে আওয়ামী লীগ করে ছোট আওয়ামী লীগ, আমরা করি বড় আওয়ামী লীগ। কথা কয় না? উনি ওনার ছোট পার্টির নেতা, আমি আমার বড় আওয়ামী লীগের নেতা। আমাদের ভাই মজাক করলাম মাঝখান দিয়ে, এই জন্য বয়ের কোনো কারণ নাই। আপনারা থাকবেন না যাইবেন? কে কে থাকবেন হাতটা দেন মেহরবানি করে। তাহলে আমি কিছু কথা বলবো আল্লাহ জাতের উপরে তাওয়াক্কুল করে, যদি আপনাদের কিসমত ভালো হয় কিছু কথা আসবে, না হলে না। ওয়াজ নিয়ে এখন টেনশন করার সময় নেই। রাবেয়া বস্তি যখন দেখলেন হাসান সোজা, রাবেয়া বস্তি সোজা, সোজা হওয়ার পরে কি বলছে শুনালেন, বড় আবের রবি খসে বাসি, বড় হাওয়া পরি মগসে বাসি। কিচ্ছু বুঝেন না আপনারা। বড় আবের রবি খসে বাসি, বড় হাওয়া পরি মগসে বাসি। আয় হাসান দিল বদস্তার কে কসে বাসি। উদ্দেশ্য হইল পানির উপরে বাসলে বুজুর্গ হয় না, উদ্দেশ্য হইল হাওয়ার উপরে উঠলে বুজুর্গ হয় না। পানির উপরে হাঁসও ভাসে, কচ্ছপ আর কুমিরও ভাসে, হাওয়ার উপরে শকুন উড়ে, কাউয়া কবুতর উড়ে। কথা কয় না? যেমন ফ্যান শার্ট পরলে সাপ হয় না, যেমন জুব্বা পাগড়ি লাগাইলে মৌলবি হয় না। কথা কয় না কেন? লেবাসে খিজরে মে আশায় কো রাজন ভি ফিরতে আয়, লেবাসে খিজরে মে আশায় কো রাজন ভি ফিরতে হ্যায়। अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। जुब्बा गाद दिए जूता चुरी करे ना भाई, কথা কয় না কেন? শার্ট প্যান্ট পরে পকেট মারি করে না ভাই? ধর্মীয় কথা কয় না কেন? করেনি ভাই? তাহলে প্যান্ট শার্ট পরলে শিক্ষিত হয় না, আর সাপ হয় না। জুব্বা জব্বা পরলে পরে হাঁটলে মৌলবি হয় না। সাপ এক জিনিস, মৌলবি আর এক জিনিস। খিজির আলাইহিস সালামের পোশাকে, সাইয়েদনা খিজিরের পোশাকে এই সমাজের মধ্যে ডাকাইতে ঘুরে ফিরে করে। কথা কয় না? এমনি পোশাক পরছে একদম খিজিরের মতো দেখা যায়, এই ভাগড়ি ভুগড়ি। আর সুবহানাল্লাহ, আস্তা বাটফা, উম্মতকে ব্ল্যাকমেইল করে, উম্মতকে হেদায়েতের মূল কথাগুলো বলে। কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। তাহলে পানির উপরে বাসলে বুজুর্গ হয় না, হাওয়ার উপরে উঠলে বুজুর্গ হয় না। রাবেয়ার কথা এটা, রাবেয়া 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 রাবেয়া। হযরত রাবেয়া বলেন কি করলে বুজুর্গ হবে? আমরা জিজ্ঞেস করলাম, রাবেয়া গো, আল্লাহর বান্দি রাবেয়া কি করলে বুজুর্গ হবে? আয় হাসান দিল বদস্তার কে কাছে বাসি। হাসান, তোমার অন্তরটাকে নিয়ন্ত্রণ করো, তোমার নফসকে নিয়ন্ত্রণ করো। নফস গুনাহ করতে চায়, করতে দেওয়া হবে না। নফস গুনাহ করতে চায়, করতে দেওয়া হবে না। নফস নেক কাজ করতে চায় না, নেক কাজে বাধ্য করা হবে। কথা কয় না কেন? মনটা গুনাহ করতে চায়, গুনাহ করতে দেওয়া হবে। আমি আজকে আসতে না, ওই বাসাতে যখন বাইরে হয়েছি শুনালন কথা, এগুলো হলো মনের মূল কথা। আমি যখন মোহাম্মদপুরে আমার বাসার থেকে বাইরে হইয়া বেড়ি বাঁধে উঠছি, তিন রাস্তার মোড় থেকে যখন উত্তর দিকে ফিরছি, দেখি হুন্ডা একটার পিছনে মাইয়া একটা।
কি একটা মাইয়া। আচ্ছা আমরা কি কোন মাইয়া দেখলে তাকাইতে মনে চায় না, চায় না? ওর কথা কয় না, আপনি কি আমার ফেরেশতা মনে করেন? আমার পোলাপান হইছে না পাঁচটা, 3 ছেলে 2 মেয়ে, তা আমি কি ফেরেশতা না মানুষ? আপনি এতক্ষণ কই জানো সামনে গেল? আরে বাবা আমি ফেরেশতা না মানুষ? এখন আমার মেয়ের দিকে তাকাইতে মনে চায় না? আমার ড্রাইভারও বদমাইশ, আমার খাদমও দুষ্ট। এদিন গেলে আমার চোখের দিকে তাকায়, হুজুর কোন দিকে তাকায়? দেখছেন নি শালার হুজুরা কি খারাপের খারাপ। অর্থাৎ হুজুর কোন দিকে তাকায় সেটা আমারে মার্কে রাখছে। আবার আমার নফসে কয় তুই তাকাস না, মাইয়া তো সুন্দর। আমি আমার নফসরে বলছি তাকানো যাবে না। আরে কথা কয় না কেন? আমি আমার নফসকে বলছি যত সুন্দর হোক তাকানো যাবে না। এর মেয়েটি কি কসুর সুন্দর না? আমরা জান্নাতে যখন যাবো, সুবহানাল্লাহ, কথা কয় না কেন? নাচিতি করে সকে নফসকে পহলওয়া কো, নাচিতি कर सके नफ्स के पहलुआ को, तू यूं हाथ पाओ भी ढीले न डाले। তাকাইতে মনে চাইলে তাকানো যাবে, ঘুষ খাইতে মনে চাইলে ঘুষ খাওয়া যাবে, দাঁড়াইয়া প্রস্রাব করতে মনে চাইলে দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে, বাম হাতে খাইতে মনে চাইলে বাম হাতে খাওয়া যাবে। আমার কি কথা বুঝেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখা। নাচিত করে সকে নফস के पहलुआ को, तो यूं हाथ पाओ भी ढीले न डाले। अरे उससे कुश्ती तू है उम्र भर की, अरे उससे कुश्ती तू है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, कभी वो दबा ले कभी तू दबा ले। নফসের সাথে আপনার যুদ্ধ 24 আওয়ার। যে আমার সাথে ঝগড়া করতে আমার হঠাৎ আজকে আমার মাইরে বলাইছে, কারণ মাইরে যেটা পিছনে বসছে প্রথম তো দেখে বলাইছে, এটা সব না, প্রথম তো দেখে বলাইছে। এখন এর পরের থেকে আরো একটা দেহস না আমার এ না, আমার বউয়ের বড় ভাই আছে আজকে রোয়াজে, আমি দেখতে আছি এর এ মনে মনে হাসে, কয় যে আমার ছোট বোনের জামে কি দুষ্ট দুষ্ট। আর দুষ্টতে আমার আগের থেকে জানে, আমি কি আগের মতোই দুষ্ট, ভালোই নেই। আমার জানটা বাইর করে বলাইতেছে নফস কই আবার টাকা। আমি বলছি নফসরে ফকিন্নির ফুল, আমি মারা যাবো মগর তাকাবো না। কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝতেছেন? এরকম সিদ্ধান্ত নিতে পারবেন? কে কে পারবেন? হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। দাড়ি চাচতে মনে চাইবে, দাড়ি শেভ করতে মনে চাইবে, আমি দাড়ি শেভ করব, এটা সিদ্ধান্তের বিষয়। কিসের বিষয়? আরে কথা কয় না। সিদ্ধান্ত নিলে সব জিনিস সহজ হয়। অত বুঝতেছেন আপনারা? বিশ্বাস করেন না? সিদ্ধান্ত নিলেই যে কোনো কঠিন জিনিস সহজ হয়। আমি ভাঙবো না। গত 2 দিন থেকে এই পরিমাণ মানসিক চাপ আমার মেধার উপরে, ব্রেনের উপরে। বিশ্বাস করেন আমার তো মনটাই বলে দেশের পাওয়ারফুল কোন নেতাও যদি হতো, ধরেন একদম হাই র্যাঙ্কের, এতে হার্ট অ্যাটাক করত। যেই মুসিবত আমার উপরে আসছে এই 2 দিন, এই নেতা যত বড় নেতা ওকে হার্ট অ্যাটাক করত। কঠিন অবস্থা। যেমন আম্মাজান আমাদের বোন ফাতেমাতুজ জাহরা বলছেন রাসূলের ইন্তেকালের পরে, যে রাসূল মারা যাওয়ার পরে আমার উপরে এত মুসিবত আসছে, যদি এটা দিনের উপরে পড়তো দিন রাত হয়ে যেত। সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এটা ফাতেমাতুজ জাহরার শের। সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার উপরে যে মুসিবত এসেছে, যদি এটা দিনের উপরে পড়তো দিন রাত হয়ে যাইতো।
বিশ্বাস করেন এত পেরেশানি, মগর আমি নফসকে বলছি পেরেশান করা যাবে না, তোকে আল্লাহ পরীক্ষা করতেছেন, পরীক্ষায় পাশ করলে জান্নাত। আবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাড়ি সাজবো না, এই সিদ্ধান্ত নিলে দাড়ি রাখা সহজ। আরে কথা কয় না কেন? বিড়ি সিগারেট পান করব না, সিদ্ধান্ত নিলে সহজ। ঘুষ খাবো না, সিদ্ধান্ত নিলে সহজ। কোন নামাজ কাজা করব না, সিদ্ধান্ত নিলে সহজ। এশা কাউবিন চাষ তো কাজা করব না, সিদ্ধান্ত নিলে সহজ। রাবিয়া বসরি বলছেন পানির উপরে বাসার নাম বুজুর্গি নয়, হাওয়ার উপরে উড়ার নাম বুজুর্গি নয়। বুজুর্গ হইল নফসকে নিয়ন্ত্রণ করা, নফসকে কন্ট্রোল করা। মিথ্যা কথা বলবো, বলেন না, মিথ্যা কথা বলবো, মাশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে পারবো, কে কি নিতে পারবো? এরে ভাই, আমার আব্বা আম্মা আলহামদুলিল্লাহ এখনো দুজন জীবিত আছে, বুঝছেন নি? আগামীকালকে আমার ছেলের ওলিমা, 1000 মেহমানের ব্যবস্থাপনা ইনশাআল্লাহ। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হলো আমার ব্যয়, ওনার মেয়ে আমার ছেলে। আব্বা আম্মা বিয়ে খাইবার লেগে নাতির অলিমা খাইবার লেগে ঢাকা চলে আসে। হ্যাঁ, এখন আমার আব্বা আমারও বলছে যে বাবা, উনি নিজের কথা নিজে বলছে, আমি বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে চলে গেছি। বলছেন যে আমি বালেগ হওয়ার পর থেকে জীবনে মিথ্যা কথা বলিনি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি এদূর পারুন না, অন্তত এদূর বলতে পারো যে আমি অন্তত 30 বছর থেকে কোনো মিথ্যা কথা বলি না। আল্লাহ আগেরটা আমার স্মরণ নেই, বাকি 30 বছরেরটা খেয়াল আছে। এরে ভাই, সিদ্ধান্তের বিষয় এটা। ওয়াজ তো আপনারা বহু শুনছেন, আমি কিছু সাদা সিধা কথা বলতে আছি। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি রাজনৈতিক প্রতিহিংসা বশত প্রায় 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিহিংসা বশত প্রতিপক্ষকে 1,20,000 মুসলমান হত্যা করেছে হাজ্জাজ। ইরাকের কুফা ওয়াগায়রা গভর্নর ছিল। এখন এক বাপের 2 ছেলেকে হাজ্জাজ মারবে, হত্যা করবে সিদ্ধান্ত, কিন্তু এই 2 জনরে পায় না। হাজ্জাজ তার উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে, এই 2 ছেলেকে ধরার উপায় কি? আমার তো এদেরকে হত্যা করতে হবে, যারা বঙ্গবন্ধুর খুনি বাইরে আছে এদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। কথা কয় না? আরে কথা কয় না? এটাই তো আমরা চাই। হাজ্জাজের মানসিকতা হলো যেই কেন এদেরকে ধরে আনতে হবে, জবা করতে। এখন পাওয়া যায় না, যেই কারণে হাজ্জাজ তার উপদেষ্টার সাথে পরামর্শ করছে, কিরে ধরতে পারি না, কি করুম? হাজ্জাজের মাথা গরম, কারণ এই 2 জন থাকলে পরে সমস্যা। কথা কয় না? কারণ এই 2 জন থাকলে, কোন মাথাওয়ালা যদি থাকে তাহলে রানিং যারা নেতা এদের জন্য সমস্যা। কথা কয় না? এই জন্য প্রায় সব 2 নম্বর রাজনীতির মধ্যে যারা রানিং নেতা, এরা সম্ভাবনাময় যারা নেতা, এদেরকে কি করে সহায় দেয়, আউট। কথা কয় না? এটা হলো মানসিকতা। এটা হলো আমার ওয়াজ করতে আসি আমি। উপদেষ্টা বলছে এই 2 ছেলেকে ধরতে হলে গোয়েন্দা দিয়ে পারবেন না। এই 2 ছেলের আব্বাকে ডাইকে এনে জিজ্ঞেস করেন হেরা কই আছে। কথা কয়? হাজ্জাজ জিজ্ঞেস করলেন, এই 2 ছেলের আব্বাই তো জানে আমি এই 2 ছেলেকে হত্যা করব, এরপরেও কি ওই 2 ছেলের আব্বা কি সত্য কথা বলবে? উপদেষ্টা বলছে উনি জীবনে মিথ্যা কথা বলে নাই। কথা কয় না? এরে ভাই, ওয়া শুনতেছেন না আপনারা?
ওই যে এই 2 সালের আব্বা জীবনে মিথ্যা কথা বলে নাই, আশা করি আজকেও বলবে না। খেয়াল করেন কথা কিন্তু। আর আমরা আপনারা 2 চার আনার জন্য অহরহ মিথ্যা কথা বলি কি ভাই? এই যত দোকানদার আছে 2-4 জন ব্যতীত প্রায় দোকানদার কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে কি বলে না? কাস্টমার যখন মূলা দোকানদারকে আমরা যে মূলাইতে আছেন মিয়া এই দামে তো কিনতেও পারি নাই, কথা কয় না? এরকম কথা বলে কি বলে না? দেখছেন নি এবার? তো এখন কাস্টমারও বলছে যদি আপনি কিনতে না পারেন তো ভাই থাক, আমরা বলে আপনার কাছে থাক, আমি যাই গিয়া। যখন পদ দেয় কাস্টমার দোকানদারকে, আর ভাই একটু শুনে যান না, আচ্ছা আরো 10 টাকা দিয়ে। কাস্টমারকে না কইছি তো কইছি একদম বঙ্গবন্ধুর মতো এক কথা, 30 লক্ষ কইছি তো কইছি। এখন দোকানদারের কাছে জানান কি রুম লস হইলো তো নেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো এই দোকানদার কি লস দিয়ে বিক্রি করছে? ধর্মীয় কথা কয় না কেন? তাহলে এদিকে সত্য কথা বললো না মিথ্যা কথা বললো? দেখছেন না অবস্থা কি? দোকানদারের দাম চাইছে দোকানদারে 300 টাকা। কত? একটা জিনিসের দাম চাই 300 টাকা। কাস্টমারে কি কয় শুনবেন নি? কাস্টমার কয় মিয়া পাশের দোকানে হইলো 260 টাকা, পাশের দোকানদারে 260 টাকা ওইখানে, আর আপনি কোন 300 টাকা। দোকানদারে কয় তাহলে আমি 30 ডজন কিনি, আপনি আমার 260 টাকা করে দিতে পারলে 30 ডজন আমি খরিদ করি। এখন কাস্টমারে কি কয় আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন, কত হইলে হারবেন? কথা কয় না কেন? এরকম কথা বলে কি বলে না? দেখছেন নি আবার? পাশের দোকানে 260 টাকা, অনকর সর্বশেষ 280 টাকা, পরে কাস্টমারে 280 টাকা দিয়ে খরিদ করছে। তাহলে এই বদমাইশ, এই বাটফার, এই টাউট 20 টাকার জন্য মিথ্যা কথা বললো কি বলে নাই? কথা কয় না কেন? তাহলে দোকানদারও মৃত্যু, কাস্টমারও মৃত্যু। কি এক দেশে বসবাস করি, কর্মীও মৃত্যু, নেতাও মৃত্যু। কথা কয় না কেন? কর্মীও মৃত্যু, নেতাও মৃত্যু। মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা হুজুররাও সত্যবাদী, ছাত্ররাও সত্যবাদী। কথা কয় না কেন? কথা আমার বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। আপনি যদি পৃথিবীতে কোন সত্যবাদী দল চান, সেই দল উম্মতের উলামায়ে কেরাম। কথা কয় না কেন? ঘটনা যেহেতু এইদিকে ছুটছে তো ছুটুক, ওজন এদিকে যখন যাইতে আছে যাক। কথা কয় না? ভারতের কান্দালায় জায়গা নিয়ে বিরোধ। হিন্দু বলে জায়গা আমার, মুসলমান বলে জায়গা আমার। হিন্দু বলে জায়গা যদি আমি পাই মন্দির বানাবো, মুসলমান বলে জায়গা আমি পাইলে মসজিদ বানাবো। এটা হইল রাজনৈতিক বক্তব্য। যেই কারণে মুসলমান সব মুসলমানের পক্ষে, হিন্দু সব হিন্দুর পক্ষে। কথা কয় না? মুসলমান সব মুসলমানের পক্ষে, হিন্দু সব হিন্দুর পক্ষে। এখন ইংরেজ জজ চিন্তা করলাম আমি যদি নাকি যেমন তেমন একটা সিদ্ধান্ত দিই, এখানে রাইট হবে, রাইট, মারামারি হবে, শত শত মানুষ মারা যাবে। আবার কারো কাছে দলিলও নেই। ইংরেজ জজ জিজ্ঞেস করছে এই মামলার সাক্ষী হিসেবে যদি কাকেও আপনারা পান, যার সাক্ষীর উপরে ফয়সালা দেওয়া যায়, তাহলে আপনারা একজন সাক্ষীকে মানতে পারেন। দরগুরুকে বলছে। এটা শোনার পরে হিন্দু যে লোকটা, সে বলছে হ্যাঁ আমাদের এলাকাতে একজন সাক্ষী আছে, উনি যা সাক্ষী দিবে আমি তা মানব। পরে প্রস্তাব করছে সাক্ষী হিসাবে মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ। মুসলমান না হিন্দু? এই হিন্দু লোকটা সাক্ষী বানাইছে মুফতি এলাহি বক্স কান্দলবীকে। কাকে? একটা হিন্দু লোকে সাক্ষী বানাইছে কারে? সে মুসলমানের নাম কি? এলাহি বক্স। কি নাম? কান্দলবী বাদ দিয়ে এটা আমরা পাইবেন। এলাহি বক্স, এলাহি বক্স, এলাহি বক্স, এলাহি বক্স। এলাহি বক্স কে? এলাহি বক্স হলেন ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহর সাহেবজাদা, বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র। কার ছাত্র?
এই কার শব্দ? বেটা ওয়াজ শুনোস, বেটা ওয়াজ মুখস্থ রাখতে হবে। এটা বক্তা চক্কর ওয়াজ না বেটা, ওয়াজ মুখস্থ রাখতে, ওয়াজ শুনতে হইলে বুঝতে হইলে মাথা লাগবে। মাথা কি লাগবো? কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তি মজবুত হইতে হবে। আমরা ওয়াজ যখন বসতাম ছোটবেলায় কাগজ কলম নিয়ে বসতাম, আর এখানে সব জাহেল, একটা হাতেও কাগজ কলম নাই। আলহামদুলিল্লাহ আমি যেখানে জুমা পড়াই মোহাম্মদুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে, বিশেষ করে তালিবুল ইলমরা প্রায় সবার হাতে চুপে চাপে কাগজ কলম থাকে, নোট করে কথা, নোট। এলাহি বর্ষ কান্দলবি হযরত শাহ আব্দুল আজিজের ছাত্র, শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহর সাহেবজাদা। শাহ আব্দুল আজিজ চিনেননি? এবারে শাহ আব্দুল আজিজের কথাও কোন লাগবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী 150টা বিষয়ের উপরে ওনার ভূতপত্তি ছিল। 150টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 150টা সাবজেক্টের উপরে ভূতপত্তি ছিল, মহারত ছিল, দক্ষতা। আবার বুজুর্গ তো বুজুর্গই, চোখ বন্ধ করে পড়াইতেন, অর্থাৎ সব কিতাব মুখস্থ ছিল। তো একদিন চোখ বন্ধ করে পড়াইতেছেন, ওই সময় একটা ছাত্র ঢুকছে। উনি চোখ খুলে বললেন, রে বাবা কে রে? এখন এ বেটে ঘুমাস কিলে, বেটে কিরে ঘুমাস কিলে? দাঁড়া দাঁড়া, 10 বার 20 বার উঠা বসা করো তো ঘুম চলে যাবে, আর নাহলে ঘুরে আসে। এটা হইলো আমরা যখন ছাত্র ছিলাম, আমার যখন জিমা নিয়ে আসতো, তা আমি 20 বার 30 বার বুক ডাউন দিতাম। আমার মিজানের বছর আমি 27 দিন 27 রাত্র এক ফোঁটা ঘুমে যাইনি। মিজান মুন সাহেব যে পড়ি যে বছর সালানা ইমতিহান বাৎসরিক পরীক্ষায় 27 দিন 27 রাত্র একদিন একটা ফোঁটা ঘুমাই নেই। যখন জিমে নিয়ে আসতো তখন এই কোরলিং শুরু করতাম, কোরলিং বুক ডাউন শুরু করতাম। একবার বুক ডাউন দিলে 10 বার 20 বার বুক ডাউন দিলে 1 ঘন্টা পরন যাইতো, ঘুম চলে গেছে। কথা কয় এভাবে করে করে পড়ছি। আর বাকি সময়গুলো ইমতিহানের আগে, যেই কোনো পরীক্ষার 15 দিন আগ থেকে এসার পরে বসতাম, ফজরের টাইমে উঠতাম। এই ছিল পড়ার তরিকা। 3ও পরীক্ষায় মাথা চুলুটে যেত, 3ও ইমতিহানে মাথা। আমি জিদি টাইপের তল বলে, গাউরা টাইপের। মানে আমার হইলো যে তুই আমার আগে কেমনে যাবি, তোর আমি দেন। কথা কয় না? এই জন্য সরাসরি যা আমি মোতালা করতাম। আলহামদুলিল্লাহ ফুলানা আমার জিজ্ঞাসা করছিল, আপনি এত শের করতে কে কন? আমি কই বেটা আমি আরবি কিতাবের হাসিয়ার শের, ফার্সি কিতাবের হাসিয়ার শের, নাইলুল আমানির শের বললে সব হুজুর আশ্চর্য যাবে। মুখতাসারুল মাহানির সরা নাইলুল আমানির শের বললে 2-1টা শুনে তো বুঝবেন। আয়গনি দর জাতে খুদাত মা সওয়ায়ে খেশতান, খুদ তুমি গুই বহামদে খুদ সানায়ে খেশতান, দরবায়া দৌরে ফসাহাত কায় বাওয়াদ সাসখুন, গরছে গোয়েন্দা সবচু হাফিজু আসমাই। এটা ওই সরে বেকার বছর মুখস্থ করছি। এটা আজ কালামে ইজাদে বেচুকে ওহি মঞ্জলাস, কায় বাওয়াদ তাব্বাত ইয়াদা চুকিলা ইয়া আরজু বিলাই। তোকে হুজুর কোন কিতাবে আছে? কিতাব তো তোরা পড়ছস এগুলা, কিন্তু এদিন পড়ছস না। কথা কয় না? বুঝছেন নি আমার কথা? তো এই যে ঘুমাইতে আছে, এর থেকে কথাগুলো আমার স্মরণ আছে। কোনো ঘুম নাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো ঘুম নাই। বয়ান শোনা ইনশাআল্লাহ যদি লাইগা যায় 40 লক্ষ টাকা। আর কথা কয় না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সজাগ হয়ে বললেন, রে বাবা কেড়ে আসছো? এই কেড়ে আসছস? সারা দর্শেগা ক্লাসরুম মেশকো আম্বরে সুরভিত হয়ে গেছে। মেশকো আম্বরে। আপনাকে আমার কথাগুলো শুনতেছেন? আপনারা বসছেন দেখে আমি আলোচনা করতে আছি। আমি আগেই বলছি এরা কোনো আমার হাদিয়া বেশি দিব না, আর ওয়াজ না করলেও কমবো না, এটা আমি জানি। এই জন্য বসলে লাভ, শুনলে লাভ। কথা কয় না? বসলে লাভ, শুনলে লাভ। এবং খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত সূর্যের তাপমাত্রার মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত শরীর গরম লাগবে, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামদের দরবারে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত রূহ গরম হতে থাকবে। কথা কয় না কেন?
গুনার থেকে বাঁচার ডিফেন্স শক্তি বেড়ে যাবে, নেক কাজ করার জন্য অ্যাডভান্স শক্তি বেড়ে যাবে। বুঝেন এই কথা? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, কে রে বাবা, দাঁড়া দাঁড়া, তুই আসার কারণে মেশক আম্বরে সুরভিত হয়ে গেছে পুরা রুম। চোখ বন্ধ করেন যে মানুষ এটা কইতে আস। ছেলেটাকে, হুজুর আমার কোনো দোষ নাই। কি কয়? কইল কি আমার কোনো কি নেই, তোর কথা কয় না। মানি হইলে আমি যখন আপনার এদিকে মত দিছি, মেয়েটা আমার সামনে আইসা একবারে আমার এমনি ধরতে চাইছে। আমি এর হাতের থেকে কয় যে আজকে আমার আশা পূরণ করানো লাগবে, নাহলে তোরা ছাড়ুন না। তখন খুব মনোযোগ দিয়ে শোনেন কথা। পরে আমি মেয়ের হাতের থেকে বাঁচার জন্য বলছি, আচ্ছা ঠিক আছে আমি একটু ওয়াশরুমেতে আসি। কই? ওয়াশরুমে গিয়া আমার শরীরের মধ্যে আমার নিজের প্রস্রাব পায়খানা লাগাইয়া দুর্গন্ধ বানাই ফেলেছে। আমার শরীরে নিজে পায়খানা টায়খানা লাগাইয়া মেয়ের সামনে এসে বলি যে কি কইবা কও, কথা কয় না। আপনারা কি আমার কথা শুনতেছেন নি? মেয়ের সামনে এসে আমি বললাম কি বলবা বলো। মেয়েটা কয় সি সি, এটা পাগলে না। ওই ছাত্র বলছেন, এই প্রস্রাব আর পায়খানার দুর্গন্ধের বরকতে আল্লাহ আমাকে জানার মতো গুনাহের থেকে বাঁচাইছে। এখন যেহেতু আপনার ক্লাসে আসতে হবে, এই জন্য আমি আমার গোসল করছি, কিন্তু সাবান তো নাই, যেই কারণে দুর্গন্ধ। শাহ আব্দুল আজিজ বলেন, হ্যাঁ গুনাহের থেকে বাঁচার জন্য এই ময়লা আবর্জনা শরীরে লাগাইছ, আল্লাহ খুশি হয়ে এটাকে মেশক আম্বরে রূপান্তরিত করেছে। আপনারা আল্লাহ রসুল বলছেন না, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের মতো সুগ্রাণ। বলে খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। তালিবুল ইলমরা, সমাজের যুবকরা টাকার লোভ বাদ দে, মেয়ের লোভ বাদ দে, জান্নাতি মেয়ে তোর জন্য অপেক্ষা করতে আছে। কথা ঠিক না বেঠিক? জান্নাতি নেয়ামত তোর জন্য অপেক্ষা করতে আছে, টাকার লোভ বাদ দে। জনগণের টাকা চুরি করবি, সমাজ আর দেশের টাকা চুরি করবি, বড়লোক হবি, কবরে যাওয়ার পরে লাথি উষ্টা শুরু হয়ে যাবে। লাথি উষ্টা কিল ঘুষা, আর বলবে আমি বিএনপির নেতা, আমারে মারিস না। ওইখানে যাই বলবে আমি বিএনপির নেতা, আমারে মারিস না। আমি জাতীয় পার্টির নেতা, আমারে মারিস না। আমি আওয়ামী লীগের নেতা, আমারে মারিস না। ফেরেশতারা বলবে নেতা করে তো খোঁজ করি। কথা কয় না কেন? ওয়াজ বুঝেন না? আল্লাহ জানে কেরম জানি বুঝেন। কই বুঝলে যে আওয়াজ নাই কে বেটা, মরা গাবুর কোনায় গেরা সে তিনি কোথায় কারা আসে। আমার তো সারা শরীর আল্লাহর রহমতে। কি রে ভাই, আমার বুড়া মনে হয়? তোরা এরম তোরা এরম কারে? দেখেন আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহবাজ মোহাম্মদ ভাগলপুরি রহমতুল্লাহ। কি নাম? এ কথা কেন, কি নাম? মানি সুন্দর আর কারেক্ট, আজীব সুন্দর ছিলেন হযরত শাহবাজ। আবার একদম কাট্টা যুবক, রাজ পরিবারের মেয়ে, সুন্দরী রূপসী মেয়ে। শাহবাজরে কাবু করতে পারে না। আইসা এই বাঙালি, শাহবাজের সামনে এসে বুকের কাপড় সরাইয়া কয়, শাহবাজ আমার এখানে ফোড়া হয়েছে, একটু ফুক দিয়ে ভালো করে দাও। বুঝে না কথা? বুঝে নাই। মেয়েটা শাহবাজকে আকৃষ্ট করার জন্য তার শরীরের এইখান থেকে কাপড়টা সরাইয়া বলে, শাহবাজ আমার এখানে দুইটা ফোড়া হয়েছে, ফোড়া, বিষ ফোড়া, তুমি একটু ফুক দাও যেন ভালো করে দাও। উদ্দেশ্য হলো শাহবাজ যেন এটা দেখে জাপটাইয়া ধরে। কথা কয় না? কথা এটা না? আমনে হইলে কীর্তির আমার কন্ত না না। হাসেন কেন? হাসেন কেন? আপনি তো মেয়ের কাপড়ের আর ফরাকের বাড়ি খাইয়ে বুঝে যান।
কথা কয় না? শরম আর লজ্জা লাগে না? এটা কি তোর জন্য বৈধ? কথা কয় না? এটা কি তোর জন্য বৈধ? এটা তো আরেকজনের। ও উল্টা পাল্টা করে, তুই কেন উল্টা পাল্টা করবি? তবে আমি আমার মা বোনদেরকে বলবো, তোমরা উল্টা পাল্টা করো না। রাসূল বলেছেন সানফানি মিন উম্মতি মিন আলিন নার লামারাহুমা, আমার উম্মতের দুই গ্রুপ যারা জাহান্নামে যাবে আমি এদেরকে দেখি নাই। এর মধ্যে এক গ্রুপ হলো কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এক গ্রুপ হলো যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো মোটা মোটা লাঠি দেখবে। এক গ্রুপ জাহান্নামী দুজকে যাবে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো মোটা মোটা লাঠি দেখবে, অর্থাৎ পুলিশ। কথা কয়, অনর্থক মানুষকে পিটাবে। বিরোধী দল পাইলে কোনো কথাই নাই, পিড়াও। এরা জাহান্নামী। আল্লাহ রাসূল বলছেন অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে তারা জাহান্নামী। হ্যাঁ, ঈমানের কারণে হয়তো বা শেষের দিকে মাইর খেয়ে জান্নাতে যাবে, মগর প্রথম ধাক্কায় মাইর খেয়ে ভূত হয়ে যাবে, ভূত। আরে কথা বুঝে না কেন? এ হলো এক গুরু। আর গুরু হলো অনসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুন রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলেন আরেক গ্রুপ মহিলা, আরেক গ্রুপ মহিলা যারা কাপড় পরার পরে উলঙ্গ। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কথা ছুটছে অন্যদিকে, যেদিকে যায় যাক। কথা কয়, কথা ছুটছে অন্যদিকে, যেদিকে যায় যাক। আরেক গ্রুপ হলো মহিলা কাপড় পরার পরে উলঙ্গ। কাপড় পরার পরেও উলঙ্গ। অর্থটা কি? অর্থ হইলো কাপড় এত টাইট ফিট পরে শরীরের আকর্ষণীয় জায়গাগুলো দেখা যায়। বুকের উপরের কাপড় এত টাইট ফিট, বুক দেখা যায়। কথা কয় না? রানের উপরে কাপড় এত টাইট ফিট, রান দেখা যায়, রান দেখা যায়। কথা কয় না? শরীরের সাথে লাগা প্যান্ট পরে এখন মেয়েরা উলঙ্গ। এতকে সামনের জায়গাটা পর্যন্ত বোঝা যায়। তাহলে কাপড় পরার পরে উলঙ্গ, টাইট ফিট। দুই নম্বর, এত পাতলা কাপড় পরে, পাতলা, বাহিরের দিকে ভিতরেরটা দেখা যায়। তিন নম্বরে তো শর্টকাট কাপড় পরে কিছু জায়গা খোলা থাকে। অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। নিজে আরেকজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, নিজে অন্য পুরুষকে আকৃষ্ট করে। মাথার চুলগুলোকে উপরের দিকে রাখে, উপরের দিকে উঠাইয়া দেয়, যেমন কি ওটের অথবা ষাঁড়ের সামনের যে গজ। আবার নিচের কি বলা হয় জানি, জুতাগুলো এভাবে পরে, হাঁটার টাইমে সারা শরীর নড়াচড়া করে, আর পায়ের চুলগুলো নড়াচড়া করে। হুজুর বুঝাইবার জন্য বলছেন, কয় এদের চুলগুলো এমন যেমন কি উটের বা গরুর সামনের গজ, সিনা সিনা গুজ। আমি কি কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন হাত তুলে দেখা। লা ইয়াদখুলুল জান্নাতা, এই মহিলাগুলো বেহেশতে যাবে না এবং বেহেশতের গ্রাণও পাবে না। অথচ বেহেশতের গ্রাণ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ বেহেশতের গ্রাণ 40 বছর দূরের থেকে, 500 বছর দূরের থেকে পাওয়া যাবে। কিন্তু ওই বেহেশতে যাবে না। তুই যে উলঙ্গ চলো বেডি, তুই যে উলঙ্গ চলো টাইট ফিট পইরা, পাতলা পইরা, শর্টকাট পইরা, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गए और शक्ल सूरत क्या हुई। পৃথিবীর কত সুন্দরী চলে গেছে জমির নিচে নেবে ঠিক। আরে বেটা কথা কয় যে মাইতি মোর আগাছে রে, আগাছে। পৃথিবীর কত সুন্দরী সুন্দরী মেয়েরা, রাজধানীরা কবরের নিচে গেছে, কেন গেছে গা?
আছে না চলে গেছে? কিছু আসেনি, তার বুকটা আসেনি, রান আসেনি, এই চোখগুলা আসেনি, চোখগুলা যে চোখ দিয়ে ছেলেদেরকে শিকার করে এই চোখগুলা আসেনি। কেমনে তাকায় চোখ, শকুনের চোখের মতো। তোর শকুন আছে? তোর শরীরের মধ্যে ফোকা টোকা ধরে শেষ। कैसी कैसी खूबसूरत रानिया शादिया तन बदन सब गुल। আপনাদের কি কষ্ট হয়নি? কোনো কষ্ট হলে কই আমি ছেড়ে দেব, কোনো সমস্যা আছে? कैसी कैसी खूबसूरत रानिया शादिया तन बदन सब गुल गए और शक्ल सूरत क्या हुई। नेतागिरी দেখাইস না রে ভাই, নেতাগিরি দেখাইস না রে ভাই। कैसे कैसे ताजदार बादशाह चल बसे। कारून जमीने নাই, ফিরাউন জমিনে নাই, হামান জমিনে নাই, নমরুদ জমিনে নাই, সাদ্দাত জমিনে নাই। কথা কয় না কেন? দোস্ত আরব দেশের জাতীয় চায়ের নেতা জমিনে নাই, স্বাধীনতার স্থপতি জমিনে নাই, স্বাধীনতার ঘোষক জমিনে নাই, পল্লী বন্ধু জমিনে নাই, শাইখুল ইসলাম আহমদ শফি জমিনে নাই, উজানির হুজুর জমিনে নাই। কথা কয় না কেন? মুফতি আমিনী জমিনে নাই, শাইখুল হাদিস জমিনে নাই, মুজাহিদ মিল্লাত জমিনে নাই। তুইও থাকবি না, আমিও থাকবি না, থাকবো না, অতএব 2 নম্বরই ছেড়ে দে। कैसे कैसे ताजदार बादशाह चल बसे। আরেকজনের জায়গা দখল করিস না, আরেকজনের জমি দখল করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না। कैसे कैसे ताजदार बादशाह चल बसे और खजीना बालखाना शाही महल क्या हुई। और खजीना बालखाना शाही महल क्या हुए। ওনার সামনে রূপসী সুন্দরী যুবতীটা এসে এইখান থেকে কাপড় সরাইয়া বলে, শাহবাজ আমার বুকের ফোঁড়াটার মধ্যে একটু ফুঁক দাও, আমি এই ফোঁড়ার যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহু আকবার। মনে করছিল শাহবাজ যুবক ছেলে ধরে বসবে, মেয়েটা তো চাইছিল যেন ধরে। কথা কয় না? মেয়েটা তো চাইছিল যেন ধরে। আল্লাহু আকবার। শাহবাজ আশিকে মাওলা, শাহবাজ আশিকে মহিলা নেই, আশিকে মাওলা। শাহবাজ মেয়ের প্রেমিক নয়, আল্লাহর প্রেমিক। শাহবাজ এটা বুঝে না মেয়ের বুকের মধ্যে কি আছে আর কোনায় কি আছে, শাহবাজ এটি বুঝে না। যেমন আমাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি 45 বছর বয়সে বিবাহ করছেন, বুঝে না বিবি কি জিনিস। দারুন দেওবন্দের মুরব্বীরা ধরে বিবাহ করাই দিয়েছেন, দারুল উলুম দেওবন্দের যুবক মুরব্বীরা ধরে বিবাহ করাই দিয়েছেন। मगर अल्लामा अनवर शाह कश्मीरी है, जहां पानी है इसमें कोयला पानी नहीं, ये जहां पानी है इसमें कोयला पानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का थानी नहीं, फिर भी इस दुनिया के अनवर शाह का थानी नहीं। 45 বছর বয়সে বিবাহ করেছেন দেওবন্দের মুরব্বীরা ধইরা। এখনো বিবির সাথে কোনো সম্পর্ক নাই, বুঝে না বিবি কি জিনিস। কথা কয় না? বিবি কি জিনিস বুঝে না। মগর দোস্ত আবাব, এখন এই টেকনোলজির যুগে, এখন এই প্রযুক্তির যুগে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুলে প্রেম শেখানো হয়। কথা কয় না কেন? প্রেম কি শিখাইবার জিনিস নেই? গরু কোন স্কুলে বসছে প্রেম করার জন্য? গরু গরু সা সা ফাড়া ফাড়া। কথা কয় না কেন? সা সা ফাড়া ফাড়া। ওই গাভীর সাথে যে প্রেম করে কোথায় শিখছে বেটা? কথা কয় না কেন? কুত্তা কুতুনের লগে যে প্রেম করে কোথায় শিখছে? এটা শিখার দরকার নাই, কারণ এটা মানুষের সহজাত জিনিস। শিখাইলে শিখা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিখা, এটা শিখা, এটা শিখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেটা আমি কি গোরস্থানে ওয়াজ ছাইরা দিম এক্ষুনি, আমার আগে গেছে। ও কিন্নির বলারা ওয়াজ বুঝে না, ওয়াজ শুনবার লেগে আইছে।
কি রে জিকির করবি না তোরা? তো কর, আমি করুম না, তোরা কর যা। মারতে মারতে মেরে ভালো। এই থাম থাম, রাগ উঠছে, রাগ উঠছে। জয় বাংলার মধ্যে 1 নম্বর শুরু হইলে আর থামে না। এরশাদ এরশাদ শুরু হইলে আর থামে না। শেখ হাসিনা সালাম শুরু হইলে আর থামে না। খালেদা জিও জিও খালেদা শুরু হইলে আর থামে না। মগর আল্লাহর জিকিরটা মুখ দিয়া বাইরেতে চায় না। অথচ আল্লাহর কোন বান্দার জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাত। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জিকির করব না বন্ধ রাখবো? তাহলে করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला। आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शाबाश শাহবাজ, আমার বুকের মধ্যে 2টা ফোঁড়া উঠছে, ফুঁক দিয়ে দাও। খেয়াল আছে না? শাহবাজ, আমার বুকের মধ্যে 2টা ফোঁড়া উঠছে, ফুঁক দিয়ে দাও। শাহবাজ বুঝে না এটা কি। শাহবাজ মনে করছে আসলে ফোঁড়া দিয়েছে, ফুঁক ভালো হয়ে গেছে, অর্থাৎ বুকটা সমান হয়ে গেছে। শাহবাজ মেয়েটার বুকের মধ্যে ফুঁক দিছে, আল্লাহর কাছে কইছে, আল্লাহ ফোঁড়া উঠছে, তোমার বান দিয়ে কষ্ট পাইতে আছে। কথা কয় না, কথা বুঝেন না? শাহবাজ আল্লাহর কাছে দোয়া করে ফুঁক দেখ, আল্লাহ তোমার বান দিয়ে কষ্ট পাইতে আছে, 2টা ফোঁড়া উঠছে, আল্লাহ ভালো ভালো। আল্লাহ আকবার কইবেন না? আপনারা বুঝেননি ওয়াজ, আমি না এমনি জীবনে এই স্টাইলের ওয়াজ শুনছেন না? শুনলে কোন এটা একটা স্টাইলের, এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। মেয়েটা তো মনে করছে শাহবাজকে আকৃষ্ট করবে, এখন নিজে ধরা পুঁজি শেষ। মাইয়াকে পুঁজি কি কর না? আরে বেটা মেয়েদের পুঁজি কি? এই জিনিসে 2টাই। কথা কয় না? প্রথম নজর চেহারার দিকে যায়, 1 সেকেন্ড পরে এনে চলে আসে। কথা কয় না কেন? ওয়াজ করতে আছে, ওয়াজ যেহেতু আল্লাহ আমার এখন বয়স দিয়েছে 60-এর কোটায়, এখন এই ওয়াজ করতে অসুবিধা না। আগে জোয়ানকালে ওয়াজ করলে কেউ হুজুর মজা লয়, এখন মজা লওয়ার এত সময় নাই, এখন উম্মতের সাইজ করা। নজর প্রথম চেহারার উপরে পড়ে, 1 সেকেন্ড পরে এখানে নাইমে যান, এটা তো সমান। ফুকেললো ভালো হয়ে গেছে, বিপদে পড়ছেন। এখন আজকে আর কিছু কয় না, আগামীকালকে এসে কয় শাহবাজ দয়া করে আবার একটা ফুক দিয়ে দাও, যেন আগের মতো হইয়া যায়। কথা কয় ঠিক আছে? শাহবাজ আবার আগামীকালে যখন দেখা হইলো, ফুক দিয়ে দিছে, আগের মতো ভালো হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমাদের বুজুর্গরা আজীব ছিল, আজীব আজীব। কথা কয় না? আচ্ছা, আমরা যাদের সন্তান মেয়া, আমাকে নিজের কাছে বুজুর্গি না থাকলে কি হবে? আমরা বুজুর্গদের সন্তান। যেমন আপনারা নিজেরা চোর না হইলে কি হবো? চোরগো সন্তান। ওর কথা কয় না? বুঝেন নাই কথাটা? কি বুঝছেন? বঙ্গবন্ধু বলছে 8.5 কোটি কম্বল, মানুষ হলো 7 কোটি, 1.5 কোটি কই গেল? আমারটাও নাই। বঙ্গবন্ধু বলছেন 8.5 কোটি কম্বল, 7 কোটি 7.5 যা বলো কইছি তো কইছি, যাও যাও, আমি তো আগে কইছি আমি বঙ্গবন্ধুর সৈনিক। 7.5 কোটি কম্বল, আমি মানুষ হলো 7 কোটি, আমারটাও তো নাই। তো তখন বঙ্গবন্ধু দুঃখের সহিত বলছেন যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা, কেউ স্বর্ণের খুনি, কেউ তেলের খুনি, কেউ পেট্রোল ডিজেলের খুনি, আর আমি ভেবেছি চোরের খুনি। কিসের খুনি? এই চোরদের ছেলেরা এখন রাজনীতি করে, অথবা নাতিরা রাজনীতি করে। তো দেশের কি অবস্থা বুঝেন না এবার? এই জন্য রডের পরিবর্তে বাস দেয়।
এই জন্য রটের পরিবর্তে বাড়তে, এই জন্য 22 টাকা দামের সামিসের ভাউচার হলো 97,000 টাকা। এই জন্য বুঝেন নাই? হ্যাঁ, আবার কত জানি 50 টাকার গ্রিজের ভাউচার হইল 4 লক্ষ টাকা। এই হইল দেশের অবস্থা। আমাদের বুজুর্গরা, আমরা বুজুর্গ না হইলে কি হবে? বুজুর্গদের সন্তান। আর আপনারা সোর না হইলে কি হবে? মগর সোরের সন্তান। কথা কয় না? সমাজের সোরগুলোকে ভালো করতে মনে চায়নি? মনে চায় আপনাদের? কার কার মনে চায় হাত তুলে দেখান। সমাজের সুরকে ভালো করতে হলে খেয়াল করেন, সমাজের চোরগুলোকে ভালো করতে হলে ঢাকা বার সিটিতে পাঠিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। সমাজের চোরগুলোকে ভালো করার জন্য চট্টগ্রাম বার সিটিতে পাঠিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। সমাজের চোরগুলোকে ভালো করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। সমাজের চোরগুলোকে ভালো করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাইবেন, ভালো হয়ে যাবে। মাফ করো আল্লাহ, মাফ করো। সমাজের চোরগুলোকে জেলখানায় পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ ঢাকা দিয়ে বাইর হবে। কথা কয় না কেন? কি হয়ে বাইর হবে? একমাত্র উপায় সমাজের চোরগুলোকে টাউটার বাটপার 2 নম্বর থেকে ভালো করার জন্য, সমাজের এই মানুষগুলোকে ভালো করার জন্য একমাত্র পন্থা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো কোরআনের প্রতিষ্ঠান, ওইখানে পাঠাইয়া দিবা, সবাই ভালো হয়ে যাবে। কোরআনের সহবতে আসার কারণে ওমরের মতো সন্ত্রাসী ভালো হয়ে গেছে, খালিদ ইবনে ওয়ালিদের মতো মানুষটা ভালো হয়ে গেছে, বাররার ইবনে আজওয়ারের মতো মানুষটা ভালো হয়ে গেছে। এমনি বুঝাইলে আপনারা বুঝবেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো বীর পুরুষ ভালো হয়ে গেছে, আব্দুর রহমান ইবনে আউফের মতো বিশাল ধনী ভালো হয়ে গেছে, জাবের ইবনে আব্দুল্লাহর মতো বিশাল ধনী ভালো হয়ে গেছে। এখন জাবের বলে বিবিকেও, বিবি আমার কাছে এত টাকা আমি কি করব, আমার তো পেরেশানি। আর বিবিও কত ভালো, বিবি বলে স্বামীকে টেনশন করার দরকার নাই, টাকার কারণে যেহেতু আপনি পেরেশানি, টাকাগুলা মদিনার গরিবদের মধ্যে বন্টন শুরু করে দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত 6 লক্ষ টাকা হযরত জাবের দান করে দিলেন। এখন মনটা ফ্রেশ হয়ে গেল, আয়েশা বিবির হাতের মধ্যে চুমা দিয়ে বলে, বিবি তোমার তুমি লক্ষ্মী বিবি গো, তুমি আমার পেরেশানি দূর করে দিলা। এত টাকা কি করব, আমি পেরেশান, আল্লাহর রাস্তায় দান করে দিছে, আমার পেরেশানি চলে গেছে। কিসে ভালো করছে? কিসে? আরে মেয়ে কথা কন, কিসে ভালো করছে? কিসে ভালো করছে? আমি আর সময় নষ্ট করবো না। আসলে আমি ভিতরে ঢুকতে চাইছি, আল্লাহ আমার বাইরে বাইরে ঘুরাইছে। আলোচনা শুরু হলো এইখান থেকে যে হযরত রাবিয়া বসরির মতো 2-1 শ্রোতা যদি থাকে, তাহলে আর আলোচনা শুনে বেশি লাগে না, আলোচনা বাইরে হতেই থাকবে। কথা কয় না? হযরত হাসান বসরিকে জিজ্ঞেস করে যে রাবিয়া আসলে আপনার ওয়াজ একরকম, না হলে আরেক রকম ঘটনা কি? হাসান বলেন যে আসলে হাতির খোরাক ছাগলের দেওয়া যায় না। কথা কয় না? হাতির খোরাক পাবলিক ছাগলের মতো, এরা বুঝে না। উম্মতের উলামায়ে কেরাম 2-4 জন থাকলে এরা হাতি, এতে এদের বরকতে আলোচকের আলোচনা বাহির হয়, অন্যরা উপকৃত হতে থাকে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি খেয়াল আপনাদের? আল্লাহর দয়ায় আয়াতগুলোর ভিতরে ঢুকলে রাত্র শেষ হয়ে যাবে। আলোচনা কি শেষ হবে? ইনশাআল্লাহ শেষ হবে। হ্যাঁ, এটা আল্লাহর কোরআনের বরকত। কোরআন মানুষকে মেধাবী বানায়, কোরআন মানুষকে আলেম বানায়, কোরআন মানুষকে মহা জ্ঞানী বানায়। কথা কয় না? যারা কোরআন নিয়ে মেহনতের গবেষণা করে, এদের হালাত আরেক রকম। আমাদের মুরব্বীরা কোরআনের আশিক ছিলেন। একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করে দিতে আছে। আরে বাবা, কালকে আমার ছেলের ওলিমা, আমি এলাম, বললাম যে 1000 মেহমানের ব্যবস্থা। ওয়াজও আল্লাহ ফাইসালা করবে, দরবেশে দেওয়া মেয়া না, মাথার উপরে আসাম ধরে আসবে। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা জেলখানা নিছে। কোথায়?
এখন জেলারে ওনাকে ছুটি দিয়ে দিয়েছে, ছাইরে দিয়েছে। ধরা যখন নাকি কি বলো তদন্ত বন্ধনের মধ্যে নির্দোষ প্রমাণিত হয়েছে, তো এখন ওনার কয় আপনি এবারে বাইরে যেতে পারেন। হ্যাঁ, বেকসুর খেলার কবি না তুই বেটা, বেকসুর খেলার। অজর গঙ্গুই রহমতুল্লাহ কি বলেন শুনেন। অজর গঙ্গুই বলেন, জানা আমি এখন জেলখানাতে বাইরে হব না। আল্লাহ করবেন না, জেলখানাতে আমি এখন কি লেগে বের হবেন না? কই যে আমি একজনের এখানে কোরআন শরীফ শিখাইতে আছি, আরো কিছু বাকি রয়েছে। আমি একজনের এখানে কোরআন শরীফ শিখাইতে আছি, আরো কিছু বাকি রয়েছে, ওইটা শেষ করার পর আমি বাইরে হব। আপনারা কি আমার কথা বুঝেন? খাস করে দাশাত বাই ইজাজে কিতাবে মুস্তাতাব, খাস করে দাশাত বাই ইজাজে কিতাবে মুস্তাতাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, নজমে নজমে শদর বরাত আস্তে বরতর জাফতাব, হরফে হরফে উশফা হস্ত হুদা বারে রশিদ। দোস্তরা, আল্লাহ হাবিব বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখবে, ব্যক্তিগত জীবনে যারা কোরআনকে অনুসরণ করবে, পারিবারিক জীবনে যারা কোরআনকে অনুসরণ করবে, সামাজিক জীবনে যারা কোরআনকে অনুসরণ করবে, রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনকে অনুসরণ করবে, রাসূল বলছেন কোরআন এদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে পিছনে রাখবে, আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রাখবে, বিএনপির কর্মসূচিকে সামনে রাখবে, জাতীয় পার্টির কর্মসূচিকে সামনে রাখবে, কোরআনের কর্মসূচিকে পিছনে রাখবে। রাসূল বলছেন কোরআন এক একটার ফাঁসার মধ্যে লাত্তি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার ওয়াজ বুঝেননি আপনারা? একে বুঝেন হাত তুলে দেখেন, মেহরবানি করে। এ লালদারি ওরা বুঝে না, এই মৌলবি বুঝে না, হাত তুলে বুঝে না।